রিজিক আসলে আমাদের এমন একটা জিনিস, যদি ভাগ্যে থাকে তাহলে সেখানে আমরা যাবই। আবার রিজিক এমনই একটা জিনিস, যদি ভাগ্যে না থাকে তাহলে সেটা আসলে কখনোই আমাদের ভাগ্যে জুটবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের আচারের রেসিপিটা শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যে কথা বলছিলাম, আসলে দেশে আসার পরে আমি কখনো চিন্তাও করতে পারি নাই যে মামা শ্বশুর বাড়ি থেকে আসা হলো গিয়ে এত সুন্দর সুন্দর জলপাই আমার রিজিকে থাকবে। ইতালি থেকে এসেছি শুনে মামাতো দেবররা তারা নিজেরা গাছ থেকে পেড়ে তারপর হলো গিয়ে আমাদের জন্য দিয়ে দিল এত সুন্দর সুন্দর জলপাই। আর জলপাইগুলো দেখেই আসলে আমাদের ভীষণ ইচ্ছা হলো যে এই জলপাই দিয়ে আজকে হলো গিয়ে আমরা আচার বানাবো। অনেকদিন আসলে জলপাইয়ের আচার খাওয়া হয় না, অনেকদিন বলবো না, অনেকগুলো বছর আসলে জলপাইয়ের আচার খাওয়া হয় না। এর একটা মেইন কারণ হলো গিয়ে প্রবাসে থাকা। আসলে প্রবাসে থাকাকালীন দেখা গেল দেশি যে জিনিসগুলো আমরা কিন্তু ভীষণ মিস করি, আর সেগুলোকে কিন্তু আমরা সচরাচর পাইও না। অনেক অনেক দেখা গেলো সিম্পল জিনিসগুলো যেগুলো আমরা দেশে বসে আসলে খেতাম না, তো সেগুলো কিন্তু দেখা গেলো প্রবাসে গেলে আসলে সেগুলোর মূল্যই আসলে বেশি বোঝা যায়। তখন আসলে সেই সব ছোটোখাটো জিনিসগুলোই আসলে ভীষণ খেতে ইচ্ছা করে। তো যে কথা আসলে বলছিলাম, অনেকদিন আসলে জলপাইয়ের আচার খাওয়া হয় না, তো জলপাইগুলো দেখে আসলে ভীষণ খুশি হয়েছিলাম যে জলপাইগুলো দিয়ে আসলে আচার বানিয়ে খাবো। তো আসলে রিজিকে ছিল, সেগুলো দেখতে পেরেছি, বা দেখা গেল মোটামুটি আচার বানানোর সময়ও ছিলাম। আসলে ভাবি স্যামসুনার কাকি আচারগুলো বানাচ্ছিল, তো ভীষণ উৎসাহ নিয়ে আমিও আসলে জলপাইয়ের আচারের ভিডিওটা মেক করছিলাম। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম। দেখা গেল কেউ একরকম বানায়, অন্য কেউ আবার আর এক রকম বানায়, এক একজনের রেসিপি আসলে এক এক রকম। তো ভাবির রেসিপিটাও আসলে অসম্ভব ভালো লাগছিল। আসলে এতটা সুন্দর হবে যে আচারটা, সেটা আসলে কল্পনাও করতে পারিনি। অনেক সুন্দরভাবে ভাবি অনেকটা সময় নিয়ে আসলে আচারগুলো বানাচ্ছিল। আমি আসলে ভীষণ আগ্রহ নিয়েই দেখছিলাম আচারগুলো বানানোর ধরন বা প্রসেসগুলো। কারণ আমি দেখা গেল বিশেষ করে রান্নায় একদমই নতুন, যতটা যা শিখেছি আসলে নিজের সংসারে গিয়ে শিখেছি। আসলে বাবা মার ঘরে থাকলে মেয়েরা কিন্তু অনেক কিছুই শেখে না বা অনেক কিছুই পারে না। তো দেখা গেল নিজের সংসারে গেলে বাধ্য হয়ে অনেক কিছু শিখে নিতে হয়। তো তেমনি করে আসলে আমি যতটা যা এই পেজে যতটা যা রান্নার ভিডিও শেয়ার করি, আসলে নিজের মতো করেই সেটা আসলে শেয়ার করি। তো যাই হোক, ভাবির রান্নার স্টাইল বা ভাবির আচার বানানোর স্টাইলটা কিন্তু আমার ভীষণ আসলে ভালো লাগছে, কারণ ভাবি অনেকটা যত্ন নিয়েই বানাচ্ছিলেন, বা রেসিপিগুলো আমি তার থেকে শিখছিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের জলপাইগুলো প্রথমে ভাবি দেখলাম আমি সিদ্ধ করে নিয়েছে। এরপর দেখা গেল মশলাগুলোকে খুব সুন্দরভাবে একদমই কষিয়ে নিল ভাবি তেল দিয়ে। আর এরপরে গিয়ে সিদ্ধ করে রাখা জলপাইগুলোকে একদম এটার মধ্যে দিয়ে তারপর ভীষণভাবে নেড়ে চেড়ে যাতে মশলাগুলো জলপাইয়ের গায়ে ঢুকে, তো এরকমভাবে একদম নেড়ে চেড়ে এটাকে একদম কষিয়ে নিচ্ছিল। আর এই পর্যায়ে কিন্তু মশলা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল যা কি আর বলবো, অসম্ভব ভালো লাগার একটা করছিল, যে মনে হচ্ছিল যে কখন খাবো কখন খাবো। আর ভাবি দেখলাম যে শুরুতেই কিন্তু চিনিটা দিয়ে দিয়েছিল। আর কারণ আমার টক বেশি একটা পছন্দ না, মোটামুটি আসলে টক মিষ্টি ঝাল এ জাতীয় একটা আচার হলেই আমার আসলে খুব পছন্দের। তো এ কারণে আসলে ভাবি যখন এটা বানাচ্ছিল তখন আসলে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর আমি আর কি লবণ দেখার জন্য, মানুষ লবণ দেখে না, তো এর স্থলে আসলে মোটামুটি আমি একটু চেখে নিয়েছিলাম যে ঠিক আছে কিনা, পারফেক্ট হয়েছিল কিনা। তো যাই হোক, ভাবি একেবারে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একবারে মথে নিয়েছে। আসলে আমাদের ফাইনাল লুক কিন্তু অলরেডি চলে এসেছে আচার থেকে। তো এ পর্যায়ে হলো গিয়ে আমাদের শুকনো যে মশলাটা আছে, তো সেটা ভাবি বানিয়ে নিচ্ছে, সেটা আসলে এটার মধ্যে দিয়ে দেবে। এ কারণে ভাবি প্রথমে একটা তাওয়ায় হলো গিয়ে কিছুটা মরিচ টেলে নিল। আর এরপরে যে পাঁচফোড়ন বলে, আসলে আচার বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টসই হলো গিয়ে পাঁচফোড়ন। তো ভাবি দেখলাম যে পাঁচফোড়নটাকেও খুব সুন্দরভাবে টেলে নিয়েছে। এরপরে এটা পাটার সাহায্যে একদমই পিষে নিল। প্রথমে মরিচটাকে খুব ভালোভাবে পিষে নিল, এরপরে হলো গিয়ে পাঁচফোড়নটাকে খুব সুন্দরভাবে পিষে নিল। আসলে এই মুহূর্তে মনে হচ্ছে যে না, আসলেই সত্যি আমরা আচার বানাচ্ছি। এই যে পাঁচফোড়নের একটা স্মেল আসছে, তো এটাই আসলে মনে করিয়ে দেয় যে সত্যি সত্যি আসলে আচার আমরা বানাচ্ছি। তো যাই হোক, ভাবি খুব সুন্দরভাবে পেষে নিচ্ছে, আর আমি দেখা গেলো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা মেক করছি। তো এক পর্যায়ে ভাবির কিন্তু একদমই শুকনো মশলাটা একদম রেডি করা হয়ে গেছে। দেন হলো গিয়ে আমাদের যে একদম ফাইনাল করে রাখা যে আচারটা ছিল, তো সেটার মধ্যে হলো গিয়ে এটাকে একদম উপর দিয়ে দিল। উপর দিয়ে তারপর এটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিল। বাস
হয়ে গেলে কিন্তু আমাদের পারফেক্টভাবে রেডি করে করে রাখা একদমই জলপাইয়ের আচার রেডি। তো আলহামদুলিল্লাহ আচারটা কিন্তু একদমই পারফেক্ট ছিল। তো হ্যাঁ, শুরুতে যেটা বলছিলাম আসলে রিজিকে না থাকলে মানুষ খেতে পারে না। হ্যাঁ, সত্যি কথাই এটা আসলে আমরা প্রবাসে থাকতে কিন্তু একদমই খেতে পারতাম না। তো যেহেতু দেশে আসছি তো আলহামদুলিল্লাহ রিজিকে আছে বলেই আসলে আমরা এটা দেখতে পেরেছিলাম।